মুর্শিদাবাদের নবগ্রামের আয়রা মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন লরি চালক। বহরমপুর থেকে ফারাক্কাগামী 16 চাকার একটি মালবোঝাই লরির 5 থেকে 7টি চাকা পরপর ফেটে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে উঠে যায়। স্থানীয় সূত্রে খবর, 16 চাকার একটি মালবোঝাই লরি বহরমপুরের দিক থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল। নবগ্রামের আয়রা সংলগ্ন এলাকায় আচমকায় চলন্ত লরিটির চাকা ফেটে যায়। একটি বা দুটি নয়, পরপর লরিটির 5 থেকে 7টি চাকা ফেটে যায়। এর ফলে লরিটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে ডিভাইডারে উঠে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় জাতীয় সড়কে একদিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঘটনার পরেই ছুটে আসেন নবগ্রাম থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার, স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত লরি কেবিন থেকে চালককে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানা পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়। দাদা নিয়ন্ত্রণ হারিয়ে অনেকগুলো টায়ার পুড়ে গেছে এবং গাড়িটা ঠিক দাঁড়িয়ে আছে, কোনো ক্ষয়ক্ষতি এমন হয়নি। টায়ারের শুধু সমস্যা, তাছাড়া কোনো ড্রাইভারের কিংবা খালাসির কোনো অসুবিধা হয়নি। গাফিলতি কাজ ছিল। গাফিলতি দাদা ড্রাইভারেরও দেওয়া যাবে না, কেন যে টায়ার যদি উড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে দাদা এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, এটা বলা যাবে না। কোন দিকে যাচ্ছিল গাড়ি? গাড়িটা মোরগ্রাম লাইনে যাচ্ছিল, বহরমপুরের দিক থেকে আসছিল। আচ্ছা আচ্ছা, যে নিয়ন্ত্রণ হারিয়ে যাই হোক টায়ারটা উড়ে এরকম অবস্থায় আছে। গাড়ির ক্ষয়ক্ষতি হয়নি, এমন টায়ারগুলো লাগিয়ে দিলে। আপনার নাম? আপনার নাম? আমার নাম দশরথ মাঝি। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেডের উপরে চেপে গেছিলো। একটা টায়ার বাস্ট হয়েছিল, আরও পরপর টায়ার বাস্ট হয়েছে। এই টোটোওয়ালাদের, আমাদের যে টোটোওয়ালা আছে, টোটোওয়ালাদের একটু গাফলতি আছে, সেটাই। কোথা থেকে আসছিল গাড়িটা দিক থেকে আসছে, বহরমপুরের দিক থেকে আসছিল, ফারাক্কা দিয়ে যাচ্ছিল নাকি? আচ্ছা, কোথায় হয়েছে দুর্ঘটনাটা? আয়রা মোড়ে। আচ্ছা, নিয়ন্ত্রণ হারিয়ে তাহলে হয়েছে। কারো কি ক্ষয়ক্ষতি হয়েছে বা এরকম? সেরকম কিছু হয়নি। আপনার নাম? রিঙ্কু শেখ।